সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে আমরা যারা খামারি আছি, যারা পোলট্রিতে আছি, মুরগি পালন করছি, তাদের কমন একটা সমস্যা হচ্ছে মুরগির মল একদম পাতলা হয়, পানির মতো। অতিরিক্ত পানি খায়, একদম পাতলা হয়। এই পাতলা থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে আজকের এই ভিডিওটা করা। প্রিয় দর্শক, আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো। আমার খামারে কিন্তু সেম একই অবস্থা হয়েছে। একদম মুরগির পাতলা পায়খানা, পাতলা বলতে ডায়রিয়া আর কি, যেটা আপনি মুরগি বলেন আর মানুষ বলেন, এটা কিন্তু অনেক মারাত্মক একটা সমস্যা। আস্তে আস্তে মুরগির শরীর শুকিয়ে যাবে, মানে একদম খুবই খারাপ অবস্থা হয়ে পড়বে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একদম ইন ডিটেলসে কী মেডিসিন দিবেন, কিভাবে ডোজ করবেন, আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য একদম সর্বোচ্চ মেডিসিন দেওয়ার চেষ্টা করব। আর মেডিসিনের দামই খুবই কম থাকবে, পাশাপাশি আপনার খুবই ভালো ফলাফল আসবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো। আজকে আমার খামারে 3 দিন হচ্ছে ডোজ চলছে। এই 3 দিনের ডোজের মলগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন মল অলরেডি ঠিক হয়ে গেছে। আর দেখেন মল অলরেডি ঠিকের পথে চলে আসছে। এখনও হালকা হালকা সমস্যা আছে। এখন হচ্ছে ভোর সকাল 7টা বাজে, এখনও ঠিক হয়ে গেছে। আর বাকি 2 দিন চালালে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো মুরগির, প্রিয় দর্শক, আপনারা আমার আগের ভিডিওটা দেখেন। এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও, মানে ডোজ দেওয়ার 2 দিন পরের ভিডিও। তা আগের ভিডিওটা আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে আপনার ডোজ দেওয়ার 2 দিন আগের ভিডিও। দেখেন মলের কি অবস্থা, একদম পানি পানি বের হচ্ছে। আর এই সময় মুরগি প্রচুর পরিমাণ পানি খায়। আর এটা হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে অতিরিক্ত গরমের যদি আপনি ভিটামিন চালান, মাল্টিভিটামিন চালান, তাহলে কিন্তু এরকম সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাটা আস্তে আস্তে খুবই তীব্র আকার ধারণ করে আর মুরগির শরীরে খুবই মারাত্মক প্রভাব ফেলে। তো এটা থেকে আপনাদের বাঁচতে হলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে ওই ট্রিটমেন্টগুলো দিতে হবে। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে মুরগির মল একদম পাতলা পাতলা হচ্ছে, শুধু পানি বের হচ্ছে আর কিছু না, তো এইগুলা একটা মারাত্মক সমস্যা খামারের মধ্যে। এই সমস্যাগুলো আপনার খামারে মানে খুবই খারাপ প্রভাব ফেলবে। এটা থেকে যদি আপনি মুক্তি না পান, তাহলে কিন্তু সমস্যা হবে। আমরা জানি মুরগির পাতলা পায়খানা ডায়রিয়া হলে আমরা দেই ডাইরুবেট, অর্থাৎ ম্যাটারনোজল গ্রুপের মেডিসিন দিই। কিন্তু এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। মুরগি যদি হালকা পাতলা পায়খানা করে, তাহলে এটা ঠিক হবে। কিন্তু মুরগির যদি বেশি আপনার সমস্যা হয়, তাহলে কিন্তু এটা দিয়ে আর কাজ হবে না। তো এটার জন্য আপনি যে মেডিসিনগুলো দিতে পারেন, সেগুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন। দেখেন, এই যে একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন, এটার জেনেটিক নাম হচ্ছে সালফামেথোক্সাজল বিপি। আর এটার কোম্পানির নাম হচ্ছে কোট্রিম ভ্যাট নামেই এটা খুবই পরিচিত। আপনারা এই মেডিসিনটা অনলি 30 টাকা, শুধুমাত্র 30 টাকা 60 মিলি মেডিসিন থাকে। তো প্রিয় দর্শক, এটা দেওয়ার নিয়ম হচ্ছে এটা হচ্ছে একটা 5 দিনের ডোজ দিবেন আপনারা। 5 দিনের ডোজ দেওয়ার পরে এটা কিভাবে দিবেন আমি যদি আপনাদেরকে একদম বলি, এটা হচ্ছে আপনার 1 মিলি 1 লিটার পানিতে এটা চালাইবেন 2 বেলা, মানে সকাল 6টার থেকে আপনি 3টা পর্যন্ত অথবা 2টা পর্যন্ত এই মেডিসিনটা দিবেন। এই মেডিসিনটার সাথে আপনি কী অ্যাড করবেন? এই মেডিসিনটার সাথে আপনি অ্যাড করতে পারেন স্যালাইন। 2 বেলায় স্যালাইন দিতে পারেন, সকালে একবার আর দুপুরে একবার দিতে পারেন। আর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মেডিসিনটা চালাবেন। তারপরে এই পানি ফালাই দিয়ে আপনারা দিতে পারেন জিজব্যাট। কারণ মুরগি যখন পাতলা পায়খানা করে, তখন আপনার এটার মধ্যে অনেক খনিজ পদার্থ শরীর থেকে চলে যায়। আর এই জিজব্যাটটা যদি দেন,
তাহলে আপনার কী হবে, তার মোটামুটি ওই ঘাটতিগুলো আস্তে আস্তে পূরণ হবে। যদি দীর্ঘদিন ডায়রিয়া থাকে তাহলে তার পেটে নানান ধরনের সমস্যা হয়, অর্থাৎ আস্তে আস্তে মুরগিটা বাদ হয়ে যাবে। এই জিসবিট দিবেন হচ্ছে 3 মিলি 1 লিটার পানিতে, 3 মিলি 1 লিটার পানিতে, এটা 5 দিন দিবেন। সেই সাথে আপনি কিন্তু কট্রিম ভ্যাট যেটা আছে সালফা ম্যাথোক্সেজল বিপি, এটা আপনি দিবেন হচ্ছে 5 দিন। এটা দিবেন হচ্ছে সকালে আর হচ্ছে দুপুরে, মানে কয় ঘন্টা হয়, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনার সময় হয়। 6, 7, 8, 9, 10, 11, 12, 1টা, 2টা, আপনার মোটামুটি 6-7 ঘন্টা হয়। এই 6-7 ঘন্টায় মেডিসিনটা চালাবেন। চালানোর পরে আপনি আর বিকালবেলা দিবেন হচ্ছে এই জিসবেট। তাহলে আশা করছি যত বড়ই আপনার ডায়রিয়ার সমস্যা হয় আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটা আপনারা যদি এভাবে সঠিকভাবে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার কাজ হবে 100%, যদি আল্লাহ আপনার সহায় হোক। তাই আমার খামারটা যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা পাহাড়ি গলাশিলা মোরগ, খুবই চমৎকার মাল্টি কালার একটা মোরগ। এই যে দেখেন আমার আরেকটা পাহাড়ি মোরগ, এই যে দেখেন, এগুলা খুবই ভদ্র শান্তশিষ্ট পাহাড়ি মাল্টি কালারের লাল মোরগ, দেখেন মাশাআল্লাহ। যে পাশে আমার বড় জুটির মুরগি, মাশাআল্লাহ, যে পাশে মুরগি যাচ্ছে খুবই সুন্দর চমৎকার কালার। যে পাশে পাহাড়ি মুরগি, দেখেন পাহাড়ি মুরগি সাইজে কত বড় হয়, অনেক বড় সাইজ। যে পাশে আমার সুন্দর মুরগি রয়েছে মাশাআল্লাহ, কালার চমৎকার কালার। এই পাশে আমার চমৎকার মুরগি আছে মাশাআল্লাহ। এই পাশে দেখেন, এই যে পাশে আমার গলা ছিলা জুটি মুরগি, দেখেন মাশাআল্লাহ। পাশে আমার বড় জুটির মুরগি, এই যে পাশে জুটি মুরগি, এই যে পাশে আমার মুরগি মাশাআল্লাহ। পাশে আছে, পাশে আমার গলা ছিলা মোরগ আছে, যে দেখেন মাশাআল্লাহ। যে পাশে আমার পাহাড়ি জুটি মোরগ, বিশাল সাইজের বড় মোরগ। যে পাশে আমার ইয়ে আছে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার একটা পাহাড়ি দেশি মুরগি আধুনিক খামার। তো এই খামারে আমার সর্বোচ্চ আধুনিক পর্যায়ে কাজ হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা ভিডিওটা দেখে সামান্য পরিমাণ হলেও উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।